সংসার খরচের টাকা থেকে কিছু কিছু টাকা জমিয়ে হাজব্যান্ডকে কি গিফট দিলাম অগ্রিম জন্মদিনের, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে। এখান থেকে আমি আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের পছন্দের কিছু কিছু জিনিস গিফট করব। আমি সব সময় চেষ্টা করি যে কিছু কিছু সময় আমার হাজব্যান্ডকে ওর প্রয়োজনীয় জিনিস দিয়ে ওকে হ্যাপি করার, কারণ আমরা দুজনকেই তো আমাদের পছন্দের জিনিসগুলো দিব, তাছাড়া তো আর আমাদের ওরকম কেউ নেই আমাদেরকে সারপ্রাইজ দিবে, গিফট দিবে। যাই হোক, চলে আসছি বসুন্ধরা সিটি শপিং মলে। তো এখানে আসলে আরিয়ান অলওয়েজ অনেক হ্যাপি থাকে, কারণ খোলামেলা পরিবেশ পায়, এসে দৌড়াদৌড়ি, লাফালাফি আর পছন্দের খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে। তো ফার্স্টে চলে আসছি বাটার শোরুমে। আমার হাজব্যান্ডের একটা জুতা পছন্দ হয়েছিল কিছুদিন আগে, কিন্তু ও কিনেনি। ভাবলাম যে আমি ওকে এই জুতাটা কিনে দেবো। তো সেই জুতাগুলো দেখছি, আর এখানে ডিসকাউন্ট চলছিল। তো অনেক অনেক জুতাই এখানে আছে, প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই খুবই সুন্দর। কোনটা রেখে কোনটা নিব একদম কনফিউজড পড়ে গিয়েছিলাম। কিন্তু তারপর আমি হাজব্যান্ডকে বললাম, যেটাই তুমি পছন্দ করেছো সেই জুতাটাই তোমাকে কিনে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই জুতাটা আমার হাজব্যান্ডের অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল। তাই ভাবলাম যে আমার হাজব্যান্ডকে কিনে দেই, যেহেতু এখন শীতের সময়, এই সময় এই ধরনের জুতা পরলে খুবই আরামদায়ক লাগবে এবং কমফোর্টেবল লাগবে। তারপর চলে আসলাম, এসে দেখলাম যে এই যে সিঁড়িগুলো একদিকেই চলছে, নিচে আর নামতে পারছি না। তারপর আমি এই যে স্টপ করে দিলাম, দিয়ে তারপর নিচে নেমে গিয়েছি। তো সবাই তো অনেক অবাক যে আপু অনেক থ্যাংক ইউ। আসলে অনেকক্ষণ ধরে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে নামবো। তারপর আমরা এই যে নেমে আসলাম, আর আরিয়ান হচ্ছে জুস খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো ভাবলাম যে আগে একটা ট্রাইপড কিনি, যেহেতু টুকটাক ভিডিও করি, যে কারণে ভাবলাম যে একটা ট্রাইপড কিনে নিয়ে যাই। তাই আরিয়ানের আব্বুকে বললাম যে আমি একটা ট্রাইপড কিনবো, ছোট দেখে তুমি আমাকে একটা ট্রাইপড কিনে দাও। তো এখান থেকে একটা ট্রাইপড পছন্দ করে কিনেও ফেললাম। তো একটা জিনিস কিনতে গেলে দেখা যায় যে অনেক কিছুই প্রয়োজন পড়ে যায়, টুকটাক টুকটাক করতে করতে অনেক কিছুই কেনা হয়ে যায়। আর এই তো চলে আসছি আমার হাজব্যান্ডের জন্য গিফট দিতে। তো আমি চেষ্টা করি যে আমার হাজব্যান্ডের পছন্দের যে জিনিসগুলো সেগুলো দেওয়ার, যদিও একটু এক্সপেন্সিভ, আমার কাছে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও 1 বছর পর একটা সুন্দর একটা দিন আসে, জন্মদিন, সেটা তো আসলে কি আর বলবো, দিতেই হবে। তো বছর ভরে টাকা জমাই ব্যাংকে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি এইভাবে গিফট করি। যদিও হাজব্যান্ডের টাকাই, তারপরেও এটা কিন্তু খুবই একটা মানে সারপ্রাইজ হয় আর স্পেশাল ফিল হয় খুবই। তারপরে এই যে ঘড়িটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, এই ঘড়িটাই আমি কিনে দিয়েছি। তো দামটা আমি নাই বললাম। আর আমার আরিয়ান বাবাটা দুষ্টামি করছে, জুস খাবে জুস খাবে। তো এখানে তো দেখা যায় যে ওইভাবে তো আর অ্যাভেলেবেল দোকান থাকে না যে জুস কিনে দেব। তো সামনেই দেখা গেছে যে দোকানগুলো যে থাকে জুসের, সেখান থেকে আরিয়ানকে কিনে দেবো। আর এই যে আমার চোখ পড়ে গিয়েলো ঘর সাজানোর জিনিসপত্রের দোকানে। তো এখানে আসলে তো পুরো মাথা নষ্ট হয়ে যায়। তো এখান থেকে দেখছিলাম যে ঘরের সাজানোর জন্য কি কেনা যায়। তারপর এখন হচ্ছে আরিয়ান কি খাবে সেটাই চিন্তা ভাবনা করছি, আর খোঁজাখুঁজি করছি যে কি খেলে আরিয়ান মজা পাবে। তারপরে এই যে এখানে তো আরিয়ানের বাবা আসলে আটকে যায়, এ ধরনের খাবার আরিয়ানের আব্বু খেতে খুব বেশি পছন্দ করে। এখন হচ্ছে আমরা 3 জন 3 ধরনের খাবার খাবো, আর সবার কাছ থেকে একটু একটু করে টেস্ট করব যে কার খাবার কেমন মজা। তো আরিয়ানের বাবা এখান থেকে খাবে, আর আমি আর আরিয়ান হচ্ছে চিকেন ফ্রাই খাবো। তো এখান থেকে আরিয়ানের বাবা ওর খাবার নিচ্ছে, আর আমি আর আরিয়ানের বাবার জন্য আরিয়ানের জন্য অর্ডার দিচ্ছি এখানে চিকেন ফ্রাই। তো এখান থেকে চিকেন ফ্রাই অর্ডার দিব, আর আরিয়ানের তো একদমই ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে খাওয়ার জন্য। তো এই যে আরিয়ানের জন্য চিকেন ফ্রাই অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, একটু সময় লেগেছে কারণ অনেক অনেক ভিড় ছিল, মানুষজন অনেক বেশি ছিল। আর এই যে আরিয়ানের বাবার খাবার খাচ্ছে এক এক করে।
আর হচ্ছে এখানে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আর এই যে আরিয়ান খাচ্ছে, ওর বাবার ঘড়িতে দেখা যাচ্ছে যে আরিয়ান কী খাচ্ছে, কী করছে। তারপরে যে আমাদের খুব পছন্দের হচ্ছে কর্ন। এই কর্ন এখানে আসলে আমরা অবশ্যই খাবই, খুবই টেস্ট। আমরা অনেক 5 স্টার হোটেলগুলোতেও গিয়েছি, অনেক খাবার খেয়েছি, কিন্তু এই ধরনের কর্ন কোথাও খাইনি। তারপর একটা স্যুপ নিয়ে নিলাম, গরম স্যুপ, হালকা ঠান্ডা লাগছিল। তো এই স্যুপটা এতটা বাজে ছিল কি আর বলবো, মোটেও ভালো লাগেনি খেতে। আর আরিয়ান অবশেষে জুস পেয়েছে, এখন হচ্ছে ওর এখান থেকেও জুস আমরা হচ্ছে ওকে পটিয়ে খাবো। আর এই যে আমার স্যুপটা আমি গরম খাচ্ছি। আর আরিয়ান হচ্ছে মানে খেতে পারছিল না দেখে অনেক জেদ করছিল, তো অবশেষে খাচ্ছে। তো সবাই আমার সন্তানটার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমাদের মোটামুটি যা কাজ ছিল সব কাজই শেষ, আর সব কিছু আমার হাতে দিয়ে দিয়েছে, তুমি এগুলা ম্যানেজ করো আর আমি তোমার ছেলে ম্যানেজ করি। এই ছিল ছোট্ট একটি ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।